গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা তোমরা দেখো, কি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো, প্রথমে হাঁড়িটা গরম করে নিয়েছি, গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়েছি। এবারে তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো একে একে। ঠান্ডা করে নিয়েছি। তেলটা কিন্তু ওভেনে বসানো নেই, হাঁড়িটা গরম করে তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা, এবারে পেঁয়াজ আর রসুন স্লাইস করে কেটে নেওয়া দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো, পেঁয়াজগুলো এরমভাবে একটু কাটবে, একদম সরু সরু করে কাটবে না। আর রসুনগুলো একটু স্লাইস করে কাটবে, থেতো করবে না বা বাটবেও না। এর মধ্যে দিয়ে দেবো চিকেন, এই যে এর মধ্যে একে একে চিকেনটা দিয়ে দেবো। পুরো চিকেনটা দিয়ে দিলাম। এর মধ্যে এই মিক্সের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর এইটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটাও পরিমাণ মতো নিয়ে নেবে। এই দেখো, আদা আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে, এই দই, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, মিঠা আতর আর বিরিয়ানি মশলা হোমমেড আমাদের, এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। দেখো, এখানে পরিমাণ মতো দই নিয়ে নিয়েছি, ওই 250 মতন দই নিয়ে নেবে। এটা রোজ ওয়াটার দিচ্ছি, এটাও একটু পরিমাণ মতন দেবে তোমরা। তারপর দিয়ে দেবো কেওড়া ওয়াটার, এটাও পরিমাণ মতো দিয়ে দেবে। এবারে দিয়ে দেবো মিঠা আতর, পরিমাণ মতো দিয়ে দেবে, তোমরা যেরকম গন্ধ পছন্দ করো, কেউ লাইট, কেউ একটু উগ্র পছন্দ করো, পরিমাণ মতো দিয়ে দেবে। আর এখানে দেবো ফুড কালার, সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো। তারপর এটা ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো কালারটা কি সুন্দর হয়ে গেল। এবারে দিয়ে দেবো গরম মশলা, হোমমেড গরম মশলা, ওই আর কি বিরিয়ানি মশলা দিয়ে এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে এবারে একে একে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ছোট বলে এরকম গোটা গোটা রাখা হয়েছে, তোমরা যদি বড়, সেজন্য আমাদের ছোট আলু আছে। বলে দে, বলছে বলে দে, তোমরা শুনতেই পেয়েছো আশা করি কি বললো। এবারে এইটা দিয়ে দেবো, এই মিক্স করে রাখা। এই দেখো, এটা হচ্ছে শর্টকাট বিরিয়ানি। এখানে এই যে চাল ধুয়ে রাখা হয়েছে, যতটা চাল তার ডবল জল, কিন্তু এই দই ফই মিশিয়ে। আর যতটা চাল ততটাই জল দেবে, জল ডবল, তার ডবল, সরি, তার ডবল জল দেবে। যত যত কৌটো চাল তার ডবল জল।
যেমন আমরা এখানে 3 কৌটো চাল নিয়েছি, এবার 3 দুগুণ 6 কৌটো জল দেব। আর এইগুলো সব মিক্স করে, মানে দই টই সব যেগুলো মিক্স দেখালাম সেগুলো ধরে সবের থেকেই কিন্তু জল বেরোয়। এই দইয়ের মিক্সটা সেটা থেকেও কিন্তু জল বেরোবে, সেই পরিমাণটা হিসাব করে তোমরা জলটা দেবে। এমন নয় যে 6 কৌটো, আমরা যেহেতু 3 কৌটো চাল নিয়েছি 6 কৌটো জল দিলাম প্লাস আবার দইয়ের ওই মিক্সটা, এরকম যেন না হয়, তাহলে অনেক বেশি জল হয়ে যাবে। ওই দইয়ের পরিমাণটা মিক্স করে ধরতে হবে। এবার এটা ওভেনে বসিয়ে দেবো, একটু ঢাকা চাপা দিয়ে দেবো, খানিকক্ষণ ফুটলে হালকা, তারপর চালটা দেবো। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এরই ফাঁকে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছে। এই দেখো, কেওড়া ওয়াটারের বোতলটা শেষ হয়ে গেছে, আর এই দেখো আরেকজন বেশ করে নিয়ে বসে খেলতে শুরু করেছে। এই দেখো, যে যার খেলায় ব্যস্ত, যে যার খেলায় মত্ত। এই দেখো, কেওড়া ওয়াটারের বোতলটা শেষ, ফেলে দিয়েছে মা, ও নিয়ে ব্যাস দৌড়ে এসে খাটে উঠে পড়েছে, উঠে বেশ করে এবার ওটাকে নিয়ে খেলতে বসে পড়েছে। এই দেখো, এইসব যে যার তালে ব্যস্ত। এই দেখো, আর এটা ওর প্রিয় জায়গা, সব সময় যা পারবে সব এখানে খাটে উঠে যাবে, উঠে নিয়ে এখানে বসে খেলবে ও। এটা ওর প্রিয় জায়গা, এই কর্নারে বসে, এটা ওর প্রিয় জায়গা, এই কর্নারে বসে ও খেলবে। এই দেখো, দেখো জল ফুটে গেছে, মাংসটাও 50% হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। মাংসটাও তোমরা একটু 50% সেদ্ধ করে নেবে। এবারে চালটা দিয়ে দেবো, এই যে এবারে চালটা ছড়িয়ে দিয়ে দেবো। এই ভালো করে নেড়ে নিলাম, ভালো করে নেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একদম আঁচটা কিরমই থাকবে, আঁচটা ফুল থাকবে। ছোট ওভেনে বসিয়েছি যেহেতু, ফুল আঁচটা থাকবে। একদম 20 মিনিট পর ঢাকনা খুলবে আর গ্যাস বন্ধ করে দেবে একদম, ব্যাস, তাহলেই আমাদের রান্না কমপ্লিট। 20 মিনিট পর তোমাদের আবার দেখাবো। এদিকে দেখো, আমার সোনা বাবা বসে আছে এখানে আমার দিকে তাকিয়ে, সোনা বাবা আমার দিকে তাকিয়ে বসে আছে, আমার বাহন। আমি যেখানে যেখানে যাব সেখানে সেখানে যাবে। এই দেখো, আমি এখন চেয়ারে বসে আছি বলে এখন এখানে বসে আছে। ও বাবা, ও বাবা, তুমি বাবা, এই সোনা বাবা। এই দেখো 20 মিনিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার দাঁড়াও, ঢাকনা খুলে দেখাই। এই দেখো, পুরি বাবারে কি গরম। এই দেখো, এই দেখো, খুব কম সময় বিরিয়ানি রেডি, কাচ্চি বিরিয়ানি। এবারে ঘি দিয়ে দেবো। কারণ ঘি তো দিতেই হবে, ঘি ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ। এবারে ঘি দিয়ে দিলাম, ব্যাস রেডি আমাদের খুব কম সময়ে কাচ্চি বিরিয়ানি।